আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সমাজ এমন হয়ে গেছে, কারোর সাথে যদি যে কোনো কথায় বাগদ্বন্দ্ব লেগে যায় তাহলে কি করে? বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে। এই ক্ষতি কোনো অস্ত্র দিয়ে নয়, কোনো কথা দিয়ে নয়, এমন ভাবে ক্ষতিটা করে যে ক্ষতির বিচার এই বাংলার জমিনের শুধু নয়, এই পৃথিবীতে এই বিচার কেউ করতে পারবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া। কারণ আজকে আপনার সাথে আমার দ্বন্দ্ব লেগে গেছে, এই দ্বন্দ্ব বা লাগার কারণে আমি কোনো ত্রান্তিকের কাছে গেলাম, যাওয়ার পরে তাকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিলাম, দেওয়ার পরে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করলাম, আপনার উপরে জিন চালান করলাম। এই যে আপনাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, জিন চালানোর মাধ্যমে ক্ষতি করি বা ক্ষতি করতেছি, বা আজকে সারা পৃথিবীতে এই বিভিন্ন ধরনের মানুষের উপরে জিন চালান করা হচ্ছে, জাদু করা হচ্ছে, সেটা কিসের মাধ্যমে? ত্রান্তিকের মাধ্যমে। আসলে যদি সে ত্রান্তিকের কাছ থেকে জিনের সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে কেমন হয়? আজকে এই ভিডিওতে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালজাত রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমার সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকি ফরহাদ রেজা। একজন প্রশ্ন করেছে যে ত্রান্তিকের কাছ থেকে জিনের সম্পর্ক ছিন্ন করা উপায় কি? আজ এই ভিডিওতে এমন এই আমলটা আমি বলবো, এই আমলটি যদি আপনি করেন তাহলে ত্রান্তিক থেকে জিনের সম্পর্ক যেটা রয়েছে সেটা আপনাকে বিচ্ছিন্ন করতে পারবেন, সেটাকে ত্রান্তিক থেকে জিনকে দূর করতে পারবেন। যদি এটা আমি করি তাহলে এই আজ থেকে এই আমল যদি আপনি প্রয়োগ করেন এবং সাথে সাথে ফলাফল পান, তাহলে কিন্তু এই সারা পৃথিবীর বুকে কোনো ত্রান্তিকের কাছে কোনো জিন থাকবে না। কোনো ত্রান্তিকের কাছে কোনো জিন না থাকলে কোনো মানুষের উপরে কোনো জিন চালান করা হবে না, কোনো মানুষ কোনো অসুস্থ হবে না, কোনো জিনের কারণে কোনো নির্যাতিত হবে না, অসুস্থ হবে না, মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে কোনো ক্ষয়ক্ষতি হবে না। যদি এটা আপনি চিন্তা করে থাকেন তাহলে আপনি ভুল চিন্তা করেছেন। কারণ আমি একটু কারোর সামনে বোঝানোর চেষ্টা করতেছি, আপনি ত্রান্তিকের কাছ থেকে জিনকে বিচ্ছিন্ন করতে যাচ্ছেন। কোন জিনগুলোকে বিচ্ছিন্ন করবেন? যেগুলো কোনো রোগীর শরীরে চালান করা হয়েছে, শুধু এইগুলো জিনকে আপনি সে তান্ত্রিকের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন, নয়তো অন্য কোনো জিনকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না। বিষয়টা আবার বোঝার চেষ্টা করেন। আপনার উপরে জিন চালান করা হচ্ছে 10 জন 20 জন, সে তান্ত্রিকের সাথে এই 20 জন 30 জন জিনের সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক রয়েছে আপনি এটাকে বিচ্ছিন্ন করতে পারবেন। কিন্তু ওনার কাছে যে অগণিত জিন রয়েছে, সেই জিনগুলোকে যদি চান আপনি বিচ্ছিন্ন করতে, সেটা আদৌ আপনার পক্ষে সম্ভব নয় বা আমার পক্ষে সম্ভব নয়। যদি এটা আদৌ কোনো পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব হতো তাহলে কোনো তান্ত্রিকের কাছে কোনো ধরনের জিন থাকতো না। এই তান্ত্রিকের কাছে যদি কোনো জিন না থাকতো তাহলে কোনো মানুষের উপরে কোনো জিন চালান করা হতো না। এই জিনের কারণে কোনো ধরনের আমাদের সমস্যা হতো না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে যে কোনো রোগীর শরীরে জিনকে চালান করা হয়েছে, মানে 10 জন 20 জন 50 জন, কিন্তু সেই জিনগুলো বারবার আসতেছে। আপনি যত জবাই করতেছেন, বন্দি করতেছেন, জিনগুলো বারবার আসতেছে। এক কথায় এই কোন নির্দিষ্ট একটা সংখ্যা থাকে কোন রোগীর পরে, যে এতজন জিন ওই রোগীর উপরে বা রোগীর পরিবারে ক্ষতি করবে। এই জিনগুলো যখন রোগীর শরীরে আপনি হাজির করেন, বিভিন্ন ধরনের কথা বলেন, কথা বলার পর সেই জিনকে আপনি জবাই করেন অথবা বন্দী করেন। যদি আপনি জবাই বন্দী করেন, পুনরায় আবার আসে, জবাই করেন আবার আসে, বন্দী করে আবার আসে, একজনকে করেন আর 5 জন চলে আসে। এক কথায় এটা কিন্তু অগণিত ভাবে আসে না, কিছু এটা নির্দিষ্ট একটা সংখ্যা রয়েছে, যে সংখ্যা রয়েছে সে রোগীর উপরে অথবা পরিবারের উপরে, সেইটাকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন আজকে আমাদের মাধ্যমে। নয়তো যদি আপনি স্বপ্ন দেখে থাকেন যে সকল ত্রাণ থেকে যতগুলো জিন রয়েছে সকল জিনের কাছ থেকে আমি সম্পর্ক ছিন্ন করবো, এটা অত সম্ভব নয়। কেন সম্ভব নয় এটা আগে বলি, তারপর সে আমলটা বলার চেষ্টা করবো। কারণ তার সাধনার মাধ্যমে সে অর্জন করেছে, তার সাধনার মাধ্যমে অর্জন করছে সে ক্ষমতা, সে ক্ষমতার মাধ্যমে এট এ মোমেন্ট সে যে কোনো ধরনের শয়তান যতগুলো জিন রয়েছে সেই জিনগুলোকে তিনি হাজির করতে পারেন, যে কোনো প্রান্তিক। যেমন যারা জিন সাধনা করেছে, ভালো মুমিন জিন সাধনা করেছে, তারা যেমন এনি মোমেন্ট যে কোনো মুহূর্তে ভালো জিনকে হাজির করতে পারে, ঠিক প্রান্তিক গুলো তারা খারাপ জিনগুলোকে হাজির করতে পারে। 10 জন 20 জন নয়, অগণিত তারা হাজির করতে পারে। তারা হাজির করা মূল হাতের হচ্ছে শিরক করা, শিরক কুফরি করার মাধ্যমে, শয়তানকে রাজি খুশি করার মাধ্যমে সেই জিনগুলোকে নিয়ে আসে
তিনি বিভিন্ন ধরনের কাজ করায়। তো এখন আপনি বারবার রোগীর চিকিৎসা করছেন, কিন্তু বারবার চ্যালেঞ্জ আসতেছে, কোনোভাবে আপনি থামাতে পারছেন না, কোনোভাবে আপনি সে রোগীর কাছ থেকে জিনকে দূর করতে পারছেন না। তো এটা করার জন্য যে আমলটি আপনি করবেন, যে আমলটা আমি দিচ্ছি, এই আমলটি আপনাকে টানা 7 দিন করতে হবে। এই আমলটি, যে আয়াতটি আমি দিব, এই আয়াত আপনাকে 7 দিন আমল করতে হবে। আমলটা কখন করবেন? ফজর এবং এশা নামাজের পরে এই আমলটি আপনাকে করতে হবে। ফজরের নামাজের পরে, ফরজ নামাজ পড়ার পরে আমলটি করতে পারেন, অথবা সুন্নত নামাজ পড়ার পরে আমলটি করতে পারেন। এশার সম্পূর্ণ নামাজ শেষ করার পরেও এই আমলটি করতে পারেন, অথবা ঘুমানোর পূর্বেও এই আমলটি আপনি করে আপনি ঘুমিয়ে যেতে পারেন। তো এটা যখন আমল করবেন, আপনি উজু করে অবস্থায় অবশ্যই আমল করবেন। যখন বসবেন, বসার পরে যখন আশেপাশে যেন কোনো নয়েজ না হয়, কোনো শব্দ না হয়, এরকম কোনো পরিবেশে বসবেন না যেখান থেকে অগণিত আওয়াজ আসে বা আপনার আমলে কোনো ব্যাঘাত ঘটে। তো এরকম হয়, বা এই আমল চলাকালীন কারোর সাথে কথা বলবেন না। তো যখন আপনি আমল করার জন্য বসবেন, প্রথমে অবশ্যই আপনি দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে যে আমি স্ক্রিনে যে আমি আয়াতটি দিচ্ছি, যে আয়াতটি আপনি দেখতে পাচ্ছেন, এই আয়াত আপনি 41 বার পড়বেন। আপনি 41 বার পড়বেন ফজরের সময়, এবং 41 বার পড়বেন এশার পরে বা অথবা রাত্রে ঘুমানোর পূর্বে। এই আমলটা আপনি করবেন। তাহলে সকালে 41 বার, রাত্রে 41 বার, এভাবে টানা যখন আপনি 7 দিনে আমলটা করবেন। এখন অনেক সময় অনেকে ভাই প্রশ্ন করে, ভাই এই আমলটা যদি আমি অনেক দিন করি, 10 দিন, 20 দিন, 1 মাস, সেটা আপনি ইচ্ছা, কোনো সমস্যা না, আপনি সে আমলটা করতে পারেন। কিন্তু তবে অবশ্যই কমপক্ষে 7 দিন করতে হবে যদি আপনি শতভাগ ফলাফল পেতে চান। এই শতভাগ ফলাফল পাওয়ার জন্য এই আমলটা আপনাকে করতে হবে। এই আমলটি যখন আপনি সম্পূর্ণ করবেন, করার পরে যখন চালানকৃত রোগী আপনার কাছে আসবে, একটা রোগী শরীরে করা আছে, যখন যতগুলো জিন আসতেছে একটা বা একটা জবাই করতে চান, বন্দি করতে চান, কিন্তু তারপরেও রোগীর শরীরে যখন আক্রমণ করতেছে, তখন যখন দেখতেছেন আসতেছে, তো রোগীকে সামনে বসাবেন। রোগীকে সামনে বসানোর পরে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে প্রথমত দুরূদ ইব্রাহিম একবার পড়বেন, সেই গ্লাসের মধ্যে পরে ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ফাতিহা একবার পড়বেন, পড়ার পরে সেই পানির মধ্যে পরে ফু দিবেন। দেওয়ার পরে তারপরে এই যে আপনি যে স্ক্রিনে যে আয়াতটি দেখেছেন, আমল করেছেন, এই আয়াত আপনি 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে সে পানির মধ্যে একটি দম দিবেন। দেওয়ার পরে আপনি সেই পানিটুকু রোগীকে খাওয়াই দিবেন। খাওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটু খাবে, দ্বিতীয়বার যখন নিবে বলবে সুবহানাল্লাহ, তৃতীয়বার আলহামদুলিল্লাহ, চতুর্থবার, এক কথা 4 বারে পানিটুকু খাবে। সেটা অর্ধেকও খেতে পারে বা সম্পূর্ণ খেতে পারে, যতটুকু সে রোগী খেতে পারে। খাওয়ার পরে সে রোগী যখন বসবে, এরপরে 1 থেকে 2 মিনিট হাঁটাহাঁটি করতে বলবেন। হাঁটাহাঁটি করার পরে আবার রোগীকে সামনে বসাবেন। সামনে বসার পরে এই উচ্চ স্বরে এই আয়াতটি আপনি পড়বেন। উচ্চ স্বরে যখন আপনি এই আয়াতটি পড়বেন, এবং মনে মনে আপনি নিয়ত করবেন যে এই রোগীর শরীরে বা এর পরিবারের সদস্যদের মধ্যে যতগুলো জিনকে নির্দিষ্ট করা হয়েছে, এই যে ত্রান্তিক এখানে জিন চালান করেছে, সকল প্রকার জিনগুলো সাথে যে সম্পর্ক রয়েছে, সে ত্রান্তিকের সেটা সম্পর্ক ছিন্ন করছি, এটা মনে মনে করে আপনি এই আয়াত পড়বেন। কয়েকবার উচ্চ সুরে পড়ার পরে আপনি 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে তার ডান কাঁধে একটা ফু দিবেন, রোগীর ডান কাঁধে ফু দিবেন। আবার 21 বার পড়ার পরে বাম কাঁধে একটা ফু দিবেন। দেওয়ার পর আবার 21 বার পড়বেন, তখন মাথার মধ্যে এইভাবে হাত রেখে একটা ফু দিবেন। দেওয়ার পরে এভাবে যখন আপনি পড়বেন, এবং মনে মনে যেটা আপনি আগে থেকে নিয়ত করবেন যে এই ত্রান্তিকের সাথে যতগুলো জিন আছে তার সম্পর্ক কি করলাম, ছিন্ন করলাম। তাহলে এই যখন আপনি এই আমলটা প্রয়োগ করার পরে, রোগীর শরীরে এইভাবে প্রয়োগ করার পরে সম্পূর্ণ করলেন, তখন সেই জিনগুলোকে হাজির করবেন। তখন এবার ভালো মন্দ কথা বলবেন, দেখবেন যে কথা বললো, বা কথা বলার পরে যদি কথা না শোনে, তাহলে জিনগুলোকে জবাই করে দিবেন অথবা বন্দী করে দিবেন। পরবর্তীতে এই জিনগুলোকে যে আপনি জবাই করলেন বা বন্দী করলেন, বা অন্য জিনগুলো যদি হিন্দু হয়ে থাকে, তাকে মুসলমান ধর্ম গ্রহণ করার পর অন্য জায়গায় যদি আপনি ট্রান্সফার করেন বা অন্য জায়গায় পাঠিয়ে দেন, পরবর্তীতে যে ত্রান্তিক
সে জিনগুলোকে পাঠিয়েছে, পরবর্তীতে কথায় আছে জিনগুলো এদের হদিশ বা এদের সাথে কোনো সম্পর্ক তারা করতে পারবে না। যত শক্তিশালী হোক না কেন, তাদের সাথে যত শক্তিশালী জিন থাকুক না কেন, যত শক্তিশালী পাওয়ার থাকুক না কেন, কোনোভাবে এই জিনগুলোর সাথে সে আর যোগাযোগ করতে পারবে না। এবং এই রোগীর সাথে তারা কি কি ক্ষতি করেছে, কিভাবে করেছিল, পুনরায় সেটা করতে পারবে না। এবং এটা করার কারণে পরবর্তীতে এই রোগীর শরীরে সে তান্ত্রিক আর জিন যদিও চালান করে সেটা আসবে না। এখানে অনেকগুলো প্রসেস বা পদ্ধতি আমলগুলো রয়েছে। এভাবে যদি আপনি এগুলো করতে পারেন, তাহলে তান্ত্রিক থেকে আপনি জিনের সম্পর্ক বিচ্ছিন্ন করে এভাবে আপনি চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। যারা বিশেষ করে মুতাব্বির, আপনারা অবশ্যই এই আমলটা সম্পূর্ণ করার পরে এই আমলটি করতে পারেন। অনেকগুলো আমল রয়েছে, বিভিন্ন একটা আমল যে সীমাবদ্ধ সেটা কিন্তু নয়। দেখেন, একটা মানুষের যখন সমস্যা হয় তাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়, একটা হয় না একটা দেয়, এরকম বিভিন্ন ধরনের আমলগুলো রয়েছে। এই বিভিন্ন ধরনের আমলগুলো যদি আপনি কাজ করেন, একটা পর একটা প্রয়োগ করেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ ফলাফল পাবেন। এই আমলের শতভাগ ফলাফল পাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে আপনার নিজেকে পরিশুদ্ধ রাখা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, আয়াতের প্রতি আপনাকে বিশ্বাস করে একিনের সাথে আমলগুলো করলে এবং শতভাগ বিশ্বাসের সাথে আমলগুলো করলে শতভাগ ভালো ফলাফল পাওয়া যায়। আপনি যদি এই আমলগুলো করতে চান, অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে করেন, অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।